সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি গল্প দিয়ে শুরু করছি আজকের আলোচনা। এক গ্রামে এক ধনবান কৃষক ছিল। তার ছিল 5 ছেলে। এই 5 ছেলের মধ্যে কোনো মিল নেই। পরস্পরে ঝগড়া করে, মারামারি করে, এক ভাই অন্য ভাইয়ের মাথা ফাটায়। বৃদ্ধ কৃষক ছেলেদের এমন ঝগড়া বিবাদ দেখে বিরক্ত হন। তিনি পুত্রদের ভবিষ্যৎ চিন্তা করে এক অভিনব পন্থা আবিষ্কার করলেন। একদিন 5 পুত্রকে ডেকে 5 জনের হাতে 5টি বাঁশের কঞ্চি ধরিয়ে দিলেন। বললেন, হে প্রিয় পুত্ররা, বাঁশের কঞ্চিগুলি ভাঙো। 5 পুত্রই অতি সহজেই 5টি কঞ্চি ভেঙে ফেলল। তখন বৃদ্ধ কৃষক 5টি কঞ্চি একত্রে বাঁধা প্রত্যেক পুত্রগণকে দিলেন ভাঙার জন্য। সবাই প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ভাঙতে পারল না। তখন বৃদ্ধ কৃষক বললেন, হে প্রিয় সন্তান, তোমরা যদি ঝগড়া করে পরস্পর বিচ্ছিন্ন থাকো, তাহলে তোমরা এক কঞ্চির মতো, যে কেউ সহজেই তোমাদের ভেঙে ফেলবে, হত্যা করবে। আর যদি তোমরা 5টি কঞ্চির মতো একজোট থাকো, কেউ তোমাদের ভাঙতে পারবে না, সবাই তোমাদের সমীহ করবে। ছেলেরা বাবার কথায় লজ্জিত হলো এবং তারা একতাবদ্ধ হলো। একতাই শক্তি, একতাই বল। সেটা হতে পারে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রের ক্ষেত্রে। গণতন্ত্রে নানান মত ও দলের উদ্ভব হবে। তাদের মতের ও পথের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে, গণমানুষের স্বার্থে সবাই এক থাকবো। রাজনীতি যার যার, দেশ কিন্তু সবার। প্রতিহিংসার রাজনীতি দেশের কখনো মঙ্গল বয়ে আনে না। বিসমিল্লাহ বলে, যাই কিছু বলে, আমাদের দেশটা কি সুন্দর, পরিবেশটা। রাজনীতি যার যার, দেশ কিন্তু সবার। সব মতভেদ ভুলে ঘুরিয়ে দাঁড়ায় এবার। বিভাজনের রাজনীতি করেই শুধু বিভক্ত। হিংসা, বিদ্বেষ, হানাহানি, জনগণ হয় বিরক্ত। রাজনীতি যার যার, সবার আগে দেশের লোক। দেশবাসীর প্রত্যাশা শুভ বুদ্ধির উদয় হোক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।